আসসালামু আলাইকুম। আজকে আমার একজন পেশেন্টের মানসিক সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলব। আসলে প্রতিদিন প্রফেশনাল কাজে বিভিন্ন পেশেন্ট দেখে থাকি। সাধারণত সবারই শারীরিক সমস্যা নিয়ে কথা বলি। আর যেহেতু পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ সংক্রান্ত বিষয়ে কথা পরামর্শ আমি দিয়ে থাকি। আর অন্যান্য শারীরিক চিকিৎসা বিষয়ক যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার কাছে অনেকেই আসেন পরামর্শ নিতে। আমি আমার সাধ্যমতো যতটুকু পারি পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমার একজন পেশেন্ট এসেছেন, এদের পুরুষ পেশেন্ট। ওনার সমস্যাটার সমাধান দিতে যেয়ে আমি একটু নিজেই বিব্রত হলাম। তো ভাবছি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। পেশেন্টের নাম পরিচয় প্রকাশ করছি না। তো পেশেন্টের সমস্যাটা হচ্ছে এরকম যে উনি এসে আমাকে বলতেছেন যে ডাক্তার সাহেব, আমি তো বিবাহিত, আমার বাচ্চাও আছে, কিন্তু তারপরেও এখনো আমি অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হই এবং তাদের প্রতি দুর্বল হয়ে যাই, এবং এটা থেকে একটা পরিত্রাণ চাই। আমি কি করতে পারি? তো যাই হোক, ওই পেশেন্টকে আমি আশ্বস্ত করলাম এবং আমি ওনাকে এটাই বললাম যে আসলে আপনার এই সমস্যাটা যে শুধু আপনার একারই তা না, এবং হয়তো বা এরকম সমস্যা আরও অনেকেরই আছে এবং অনেকেই সেটা প্রকাশ করে না, কিন্তু আপনি সেটা এসে আমার কাছে প্রকাশ করেছেন, আমার সাথে শেয়ার করেছেন, কারণ আপনি এখান থেকে পরিত্রাণ পেতে চান। আপনি যে আমার সাথে এটা শেয়ার করেছেন, এটাই হচ্ছে আপনার এই সমস্যা থেকে পরিত্রাণের প্রথম ধাপ। কারণ আপনি যদি এটা গোপন রাখতেন, তাহলে হয়তো আপনি কখনই এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেন না। আপনি এখান থেকে বের হতে চান বিধায়ী আমার সাথে এটা শেয়ার করেছেন। যাই হোক, এটা একটা জটিল বিষয়, এরকম সমস্যা অনেকেরই হয়তো আছে। আর এখান থেকে পরিত্রাণের জন্য কিছু চেষ্টা তো আপনাকে অবশ্যই করতে হবে। আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। তো এখন আসা যাক মূল বিষয়ে। হ্যাঁ, বিবাহিত জীবনে অন্য নারীদের প্রতি দুর্বল হওয়াটা এটা মোটেও অস্বাভাবিক কিছু না, এবং এটা দোষেরও কিছু না। অন্যদের প্রতি আকৃষ্ট মানুষ হতেই পারে, তবে এর পিছনে কারণটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এক্ষেত্রে সম্ভাব্য যে কারণগুলি থাকে তার মধ্যে প্রথমত হচ্ছে যে মানসিক অতৃপ্তি। দাম্পত্য জীবনে আবেগ, সংযোগ বা ভালোবাসা ঘাটতি থাকতে পারে, এবং তখনই একজন পুরুষ অন্যদের প্রতি আকৃষ্ট হয়। আর দ্বিতীয়ত হচ্ছে নতুনের প্রতি আকর্ষণ। নতুনত্বের প্রতি একটা আকর্ষণ আমাদের সবার মাঝেই থাকে। স্ত্রীকে নিয়ে হয়তো আমরা প্রথম দিকে যতটা সন্তুষ্ট ছিলাম, পরবর্তীতে নতুনত্বের প্রতি একটা আকর্ষণ আমাদের থেকেই যায়। আমারও আছে এটা, শুধু আপনারই না, আমারও আছে এবং অনেকেরই আছে। এবং এক ধরনের ডোপামিন চালিত একটা মানসিক প্রতিক্রিয়া হচ্ছে নতুনত্বের প্রতি আকর্ষণ। তৃতীয়ত হচ্ছে সামাজিক প্রভাব। আর আজকাল আমাদের সমাজ এবং মিডিয়ায় এমন একটা ভাব বা ধারণা তৈরি হয়েছে যা আমাদেরকে এই বিষয়ে প্রভাবিত করে। আর চতুর্থত হচ্ছে আত্মসম্মান এবং স্বীকৃতি পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আপনি আপনার স্ত্রীর কাছেও এমন একটা ভাব দেখাতে চান যে বাজারে আপনার এখনো চাহিদা আছে, এখনো অনেক মেয়ে আপনাকে পছন্দ করে, এরকম একটা ভাব আপনি দেখাতে চান, যে কারণে আপনাকে অন্যদের প্রতি আপনিও আকৃষ্ট হয়ে যান। এখন সমস্যা যাই হোক, আপনার সমস্যা কি সেটা হয়তো আপনি নিজেই ভালো জানেন, আমাকে বলতেই হবে এমন কোনো কথা নাই। তা আসুন এখন এগুলি থেকে পরিত্রাণের জন্য আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি কিনা দেখেন। আমার পরামর্শই যে আপনাকে গ্রহণ করতে হবে তাও না, এর চেয়ে ভালো পরামর্শ অনেকে দিতে পারবে, আপনি চাইলে সেটাও গ্রহণ করতে পারেন। প্রথমত আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি করতেছেন? আপনি যেটা করতেছেন সেটা আপনার জন্য ভালো হবে কিনা। একটু ভবিষ্যতের দিকে আপনাকে নিয়ে যান। ভবিষ্যতে আপনি কি করলে কি হবে, এবং যেটা করবেন সেটাতে আপনার পরিস্থিতি কোন পর্যায়ে নিয়ে দাঁড়াবে সেটা একবার চিন্তা করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি কোন দিকে অগ্রসর হতে হবে। দ্বিতীয়ত, আপনার স্ত্রীর সাথে খোলামেলা কথা বলুন, ওনার সাথে পরামর্শ করুন, বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে খোলামেলা আলোচনা করুন। একঘেয়েমি কাটাতে বাইরে থেকে একটু বেরিয়ে আসুন। এটা কাছাকাছি বেড়ানো হতে পারে, অথবা লং ট্যুরও হতে পারে। মাঝে মাঝে একটু বেড়াতে যাবেন, তাহলে একঘেয়েমিটা কেটে যাবে। তৃতীয়ত, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন।
অবশ্যই নিয়ন্ত্রণ করাটা তো সহজ কিছু না, তারপরেও চেষ্টা করলে মানুষ কি না পারে। যাদের প্রতি আপনি দুর্বল, প্রয়োজন ছাড়া তাদেরকে এড়িয়ে চলুন। তাদের সাথে যোগাযোগ করবেন না প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ করবেন না। বন্ধুদের সাথে সময় দিয়ে আপনি সময় না দিয়ে বরং আপনি আপনার আত্ম উন্নয়নে সময় নিবেশ করুন। আপনি নিজেকে ডেভেলপ করুন, ওদিকে সময় না দিয়ে। প্রয়োজনে আত্ম উন্নয়ন এবং আত্মনিয়ন্ত্রণের কিছু প্রশিক্ষণ নিন, তাহলেও ভালো করবেন। আরেকটা বিষয় হচ্ছে ধর্ম বা আধ্যাত্মিকতার সহায়তা নিন। সকল ধর্মেই কিন্তু সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। আপনি যে ধর্মে থাকুন না কেন, সেই ধর্মের প্রতি মনোনিবেশ করুন, ধর্মের প্রতি মনোযোগ দিন, আপনার প্রভুর দিকে আত্মনিবেশ করুন। দেখবেন এসব অন্যায় থেকে আপনি অনেকটা সরে আসতে পারবেন। মনে রাখবেন, চোখে ভালো লেগে যাওয়া আর মন দেওয়া এক কথা নয়। কাউকে দেখে ভালো ভালো লাগতেই পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে বড় কথা। আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কি না, সেটাই হচ্ছে আপনার বড় পরিচয়, সেটাই হচ্ছে আপনার কৃতিত্ব। আত্মনিয়ন্ত্রণের জন্য নিয়মিত অনুশীলন করুন। ধীরে ধীরে আপনার মনোসংযম ও আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হবে। এই জন্য আরও কিছু পদক্ষেপ আছে, যদি চান পরবর্তীতে আমি আপনাদেরকে সেই ব্যাপারে আরও বলবো। এই ব্যাপারে আপনাদের মতামত আমি জানতে চাই। আমাকে জানালে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও ভিডিও করবো, সেখানে আমি আপনাকে আরও জানাবো। এইভাবে আমি ওনাকে কিছু পরামর্শ দিলাম। উনি এগুলি পালন করতে পারবেন কিনা জানি না, আপনারাই বলেন আমি কি সঠিক পরামর্শ দিয়েছি। আর যদি আপনাদের কাছে আরও কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে জানাতে পারেন। পরবর্তীতে আমি আমার নতুন নতুন পেশেন্টদেরকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।